রাধে রাধে ফ্রেন্ডস, সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি এসেছি কারণ মা বারবার করে ডাকছিল, কারণ এখানে আমাদের হচ্ছে অষ্টম প্রহর। অষ্টম প্রহর কি জিনিস তোমরা জানো কিনা আমি জানি না। এটা হচ্ছে আমাদের এখানকার একটা পুজো, তো প্রত্যেকটা গ্রামেই হয়। তো এখানে এসে আসতে দুপুর হয়ে গেছিলো, তো বাবার সাথে কিছু সেলফি, নিজের বেটুর সাথে কিছু সেলফি, নিজের কিছু সেলফি তুলে নিয়েছিলাম। আর ঠাকুরকে প্রণাম করার পর তারপর সেলফি নেওয়া শেষ হয়ে গেলে আমি চলে এসেছিলাম প্রসাদ খেতে। তো কারণ দেরি হয়ে গেছিলো, তো বাড়ি থেকে আসতে হঠাৎ করে বেরিয়ে এসেছি, তো তাই দেরি হয়ে যেত। তো প্রসাদ খাওয়ার পর আবার ঠাকুরের কাছে কিছুক্ষণ বসে বাড়ি চলে গিয়ে কিছুটা সময় কাটানোর পর আবার সন্ধ্যার সময় মায়ের সাথে বেটুকে নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে। এই কীর্তনটা হতেই থাকে, মানে একটু বন্ধ হয় না, একটা দোল শেষ করে তো আরেকটা দোল করে। তো এটা দেখতে খুবই ভালো লাগে, কারণ কীর্তন দলে যারা কীর্তন করে তারা খুব সুন্দরভাবে কীর্তনটা করে আর নাচও করে। তো তোমাদের কাছে কিছুটা শেয়ার করলাম, তোমরা দেখো। আর এটা এর মাঝখানে মাঝখানে হরি লুট হয়, চকলেট লুট হয়, তো অনেক খুব খুব মজা হয় ব্যাপারটাতে। তো ওই জন্য মা বারবার ডাকছিল, তো চলে এসেছিলাম। তারপর এই দেখো, কালকে দেখার পর অনেকক্ষণ থাকার পর আমরা প্রসাদ গ্রহণ করে চলে গেছিলাম। এখানে 3 বেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। তারপরে দেখো, কালকের ভিডিও শেষ করে আজকে চলে এসেছি। এই দেখো দধি হচ্ছে, তো দধিতে কিছুটা সময় কাটাচ্ছি। তারপর দধি থেকে নাচ করে আসার পর একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তো বান্ধবীর সাথে একটা সেলফি নিয়েছিলাম। অনেকের সাথেই দেখা হয়েছে, অনেক বান্ধবী সবার সাথেই দেখা হচ্ছিল অনেকের সাথে। তো তারপর এখানে আমরাও ঘুরে ঘুরে কিছুক্ষণ নাচ করলাম। তারপর বেটুর ঘুম পেয়েছিল, ঘুমিয়েতে আমরা ঘুরে এসেছিলাম ঘরে। তারপর এই যে বেটুকে ঘুম পাড়াতে ঘরে নিয়ে চলে এসেছিলাম। তো ঘরে চলে এসেছিলাম, বাবা আর আমাকে ওখানে খুঁজে পায়নি, তো বাবা আমার জন্য একটু লস্যি নিয়ে চলে এসেছিলো। ওখানে লস্যি দেওয়া হচ্ছিল। তারপর এই দেখো বেটু ঘুম থেকে ওঠার পর ওকে খাইটাই দিয়ে নিয়ে আবার গেছিলাম, তখন দধি খেলা শুরু হয়ে গেছিলো। তো দেখো সব ছেলের দলের অবস্থা দেখেছো, কাদা মেখে সবাই ভূত হয়ে দাঁড়িয়েছে, কে কোনটা কাউকে চিনতেই পারবে না। আর এদিকে সব শেষ হয়ে গেছিলো, তো আমরা এসেছিলাম, দধি খেলা চলছিল। তারপর ভাই বেটুকে নিয়ে একটু ফোঁটা দিয়ে নিয়ে এসেছিলো। তার কিছুক্ষণ পরেই ভাইকে আবার সবাই টেনে নিয়ে ভাইকেও ভূত বানিয়ে দিয়েছিল। তারপরে যে আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো দধি খেলা শেষ, কীর্তনও শেষ। বাই।